একদল জান্নাতি এমন থাকবে যারা জান্নাতের খাদেম হবে, সেও জান্নাতি কিন্তু তার ক্যাটাগরি কি? সে জান্নাতীদের খাদেম। সে জান্নাতীদের কি? খাদেম। তাহলে তার ফ্যাসিলিটি একরকম। আর আরেক দল জান্নাতি যারা থাকবে জান্নাতুল ফিরদৌসে, তাদের ফ্যাসিলিটি আরেক রকম। তো জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে যে আমরা যদি দুনিয়াতে আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, আরেকটু আল্লাহর জিকির আজকার করতাম, তাহলে আজকে আমরা অনেক উপর লেভেলে অনেক হাই ফ্যাসিলিটির সুযোগ সুবিধা ভোগ করতে পারতাম। তাহলে ওই যে কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে তুমি উপরের দিকে উঠতে থাকো, মানে যত উপরে উঠবে তত ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা বেশি, ফ্যাসিলিটি বেশি, মান সম্মান বেশি। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল্লাহ আহলুল কোরআন। পৃথিবীতে প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা হয় যে অমুকের লোক আছে, অমুকে না চেয়ারম্যানের লোক, অমুকে না এমপির লোক, আরে অমুকে প্রধানমন্ত্রীর লোক, আরে অমুকে এসপি সাহেবের মামু, অমুকে হচ্ছে অমুকের খাস লোক। মানুষ বলে না বলে না বলে না বলে না বলে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী বলছেন দুনিয়াতে কিছু আল্লাহর লোক আছে। বলেন আল্লাহু আকবার। কার লোক? আল্লাহর লোক। যাদের ক্ষেত্রে বলা হবে এই কার লোক? আল্লাহর লোক। তারা কারা? যাদের সম্পর্ক কোরআনের সাথে বেশি। রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, সকালে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝার চেষ্টা করে, কোরআন শিখে, মানুষকে কোরআন শিখায়। এরা কার লোক? আল্লাহর লোক। এবং এই রকম যাদের সাথে কোরআনের সম্পর্ক বেশি, তাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অলি ক্লোজ ফ্রেন্ড বন্ধু বানিয়ে নেন, তো জান্নাতেও এরা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতিবেশী হবে। জারুল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে জান্নাতে। মানে এটা হাই লেভেলের, সর্বোচ্চ লেভেলের ফ্যাসিলিটি জান্নাতে। সেটা কি? আল্লাহ এবং আল্লাহর নবীর নিকটে থাকে।